দিদার হাতে কলা পাতায় মোরলা মাছের পাতুরি খেতে কেমন লাগলো চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন বাদে দিদার কাছে আবদার করেছি কলা পাতায় মোরলা মাছের পাতুরি খাবার। দিদাও আমাদের আবদার ফেলাতে পারে তাই দাওটা ধার আছে নাকি তাই দিদা চুলে একবার টেস্ট করে নিলাম। পাতা আনতে চলে যাই আমাদের বাড়ির কারণ আমাদের বাড়ির পিছনটা ছোটখাটো অ্যামাজনও রয়েছে, কম বেশি সাপ গাছ সবই পাওয়া যায়। কলা পাতাগুলো কেটে ভালো করে পিস করে নিই, দায়িত্ব মোটামুটি শেষ। মা মশলা বেটে মশলা কেটে সব ছাদে নিয়ে যায়, এদিকে পুচকিও এক প্রকার মশলা বের করে পোত দিয়ে দিদাকে দেখি ফতিমা বিবি হয়ে গেছে। এই হচ্ছে দিদার আজকের রান্নার ড্রেস। কিন্তু রান্নাটা আমরা ছাদেই করছি কারণ এসব রান্না ইটের উনুনে আরো বেশি স্বাদ লাগে। সব রান্না দিদা ঠাকুমা ছাড়া আর কারোর হাতে সম্ভব না। আমাদের বাড়ির লোক আন্দাজে কড়াইয়ের বাটিটা একটু ছোট হয়, আমরা কড়াইটা চেঞ্জ করে গামলায় নিয়ে চলে আসি। ইতিমধ্যে দিদার মশলা সব রেডি, কালারটা দেখে বুঝতেই পারছো কতটাই ঝাল হয়েছে। কমপ্লিট হয়ে যাবার পর কলা পাতায় মুড়ে হ্যাপি বার্থডে বলে আমরা রান্নাটাকে শুরু করি। অত্যাধিক রোদ্দুর হওয়ায় মা একটু ছাতার ব্যবস্থা করে, গরম হবে আমাদের সেটা দূর দিকে দেখতে হয়। 50% হয়ে যাবে দিদা কলা পাতার এক পিঠ উল্টে দেয়, উল্টো দিক করে আবার ভাবতে দেওয়া হয়। 10 মিনিট পরে আমাদের রান্না কিন্তু কমপ্লিট। দুপুরবেলায় গরম গরম ভাত দিয়ে এইসব পাতুরি খেতে মজাই আলাদা, তার সাথে যদি হয়ে যায় আমের ডাল। তোমরা কি এরকম ভাবে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি আরেকবার পাতুরি খাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।